হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হলো আমরা যাচ্ছি আম পাড়তে। তো আম পাড়তে যাচ্ছি ক্যাম্পের ভিতরে, কারণ আমরা এখন খাবো আম মাখা। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি ক্যাম্পের ভিতরে। তো দেখো আমাদের ক্যাম্পটা বাড়ির সামনেই, যে আমাদের বাড়ির সামনেই ক্যাম্প, বিএসএফ ক্যাম্প। তো সেখানে আমরা যাচ্ছি আম পাড়তে। আমরা ক্যাম্পের ভিতরে কেন আম পাড়তে যাচ্ছি? কেন কি আমাদের ক্যাম্পে অনেক বড় বড় গাছ আছে, আম গাছ আছে। এখন বিএসএফ এর ভিতরে থাকে না, থাকে দুই একজন থাকে পাহারা দেওয়ার জন্য। আগের মতন এখন এই ক্যাম্পে বিএসএফ থাকে না। তো সেই জন্য অনেক বড় বড় আম গাছ দেখো। আমরা আম পাড়তে চলে এসেছি। অনেকগুলো গাছ, যেগুলো গোনা যাবে না। অনেক অনেক গাছ, দেখাই আসে, দেখো চারপাশটা ঘুরে দেখা। এখন এই ক্যাম্পে কেউই থাকে না, দুই একজন থাকে পাহারা দেওয়ার জন্য। আগে যখন আমরা ছোট ছিলাম এই ক্যাম্পে খুব আসতাম প্রসাদ খাওয়ার জন্য, খেলতেও আসতাম। যখন পুজো হতো তো সবাই আমরা আসতাম প্রসাদ থেকে। চলো তোমাকে মা কালীর মন্দির দেখাই, আসো। তোকে কথা বলতে আমার মাসি এখন বাঁশ নিয়ে নিয়েছে আম পাড়ার জন্য। এই ঠাই করে একটা পড়ে গেল, ধরো 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 ধরো, একটা ভেঙে গেছে, আরটা কো মাসি আমগুলো ফাটে ফাটে যাচ্ছে, ফাটে যাচ্ছে, থকি থকি। এই যেটা ওয়াও ওয়াও, আমগুলো না কেমন যেন ব্যাং পারে, লাগুর পাই না ব্যাগ। আমগুলো এক জায়গায় জমা করি। কষ কষ ভরতেছে আমার হাতে মাতে। দেখো আমরা আমগুলো কত বড় হয়ে গেছে, খেয়ে নেন। দেখো কত কষ্ট করে আম পাচ্ছি শুধু খাওয়ার জন্য। আপনার তোমাদের সঙ্গে দেখানো মাথায় পড়েই তো না, রে বাবা। আরেকটা পেয়ে গেছি। কয়টা? চারটাতে হবে কি চারটাতে? পারছি না, আমার কষ্ট হয়ে গেছে। চারটে আম পাড়তে দেখছিস, দেখতে পাচ্ছিস জাম হয়েছে আর না। দেখো উপর থেকে পিঁপড়ে পড়ছে। এই আমটা ফেটে গেছে, আমটা জমিয়ে খাওয়া যাবে। চল বাস কি আনছো বাড়ির থেকে? চলো নিয়ে চলো। আমরা নাও আমি নিচ্ছি তো, কষ ভরবে। তো চলো আম পাড়া হয়ে গেছে ফাইনালি। অনেক কষ্টের পরে এই 4টা-5টা আম পেলাম। তো 6টা আম পড়েছিল, একটা ফেটে গেছে। তো বাড়িতে গিয়ে সেই আম মাখানো যাক, চলো যা যা। মাখা খাবি না? কেন? আমি শ্বশুর বাড়িতে চলে হয়ে গেছে, তো এখন সুন্দর করে আমগুলো কুচিয়ে নেব, তারপরে ভালো করে আমগুলো মাখাবো। তো চলো কুচিয়ে নিয়ে তারপরে আম কুচানো হয়ে গেছে। মাসি এবার লঙ্কা দেবে। মাসি লঙ্কার সাইজগুলো দেখো তোমরা, জানি না আদৌ ঝাল হবে কি না। মাসি সাইজগুলো দেখে ভয় লাগছে খুব। দুটো দাও। দুটো দেবো না, 4টাই দেবো। না হ্যাঁ দেখ, আমি প্রচন্ড ঝাল খেতে পছন্দ করি। তোরা খেতে পারবি কিনা আমি জানি না, কিন্তু আমি তো খাবো। আমার জিভ থেকে জল চলে এসছে। এখন দিয়ে দিলাম নুন, তারপর মাসি একটু মাখানো। আমরা মিষ্টিটা কম পছন্দ করি, তো লেবু পাতা দিয়ে দেবো। লেবু পাতা দিয়ে লেবু পাতাটা একটু ছিঁড়ে করে মাখাবো। এটা আম মাখা খাবি? দেবো খেতে, ঠাকুমা খেয়ে বলবো কেমন হয়েছে। দাও। খাই দেখ কেমন হয়েছে। কেমন হয়েছে দি? ভালো হয়েছে। খাও। তো তোমাদের আম মাখা খেয়ে কেমন লাগলো বলো? টেস্টিং। বড় কিছু বলো। দিগার কেমন লাগে? খাবে? ভালো হয়েছে। তো তোমরা কে কে খাবার চলে আসো? তোমাদের ক্যাম্প থেকে কি লোল পরে খাওয়ার জন্য চলে আসো।
ঠিকই আছে, টক খাইলে সবার জীবের জল আসবে। সত্যি। তো তোমরা যদি কেউ আম মাখা খেতে চাও আমাকে বলবো, আমি ক্যাম্পের থেকে আম পেড়ে নিয়ে তোমাদের আম মাখা খাওয়াবো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাইকে বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর লাইক কমেন্ট শেয়ার ফলো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো বাই বাই।